95% মুসলিম, এদের কোনো হা হতাশ নেই, বাড়ি করতে হবে গাড়ি করতে হবে এরকম কোনো হা হতাশ নেই। এই টাকাটা আমরা এখন আমি আর রায়হান এখানে যারা গরিব মানুষ তাদেরকে আমরা দিয়ে যাব আল্লাহর খুশির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রায়হানকে একদম বাংলাদেশকে এখানে জিরো বানাতে পারতো। আল্লাহর অনুগ্রহ দয়া যে রায়হান এখানে 1 নাম্বার হয়েছে। তাদেরকে এই টাকার একটা অংশ দিতে পেরে সত্যিকার অর্থে আমার মনটা ভরে যাচ্ছে। দর্শক, এটা ছাড়া দেওয়ার কোনো সিস্টেম ছিল না, এরা প্রচুর উল্টাপাল্টা করে, আমাদের কিছু করার নাই। অনেকে মনে করতে পারেন এভাবে কেন দিচ্ছে, এরা একসাথে এসে পড়ে, এত সমস্যা এদের, মানুষ সবাই নিতে চায়। এখন কি করব আমরা, উনি সাথে না থাকলে তো আমরা দিতেই পারতাম না। আমরা তাদের সূক্ষ্ম বিচারের মাধ্যমে রায়হান বাংলাদেশ থেকে বিজয়ী হয়ে এখানে আসতে পেরেছে। এজন্য আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশকে ধন্যবাদ জানাই, সাদ সাইফুল্লাহ মাদানীকে ধন্যবাদ জানাই। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশকে অনেক ধন্যবাদ, তাদের কারণেই আজকে আমরা এখানে আসতে পেরেছি। এবং তাদের এই সংস্থার মধ্যে যারাই নিয়োজিত আছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এটায় 10 মিলিয়ন ফ্রাঙ্ক, যেটা সেনেগালি টাকা, এখানে 10 মিলিয়ন টাকা আছে, এখন আমাদের হাতে দিচ্ছে আর কি, রায়হান আর আমার হাতে 10 মিলিয়ন ফ্রাঙ্ক এখানে আছে। এই টাকাটায় বাংলাদেশি টাকায় 16,600 US ডলার হবে। তো আলহামদুলিল্লাহ টাকাটা আমরা হাতে এখন পেয়েছি। আমাদের ফ্লাইটের বিষয়ে একটু কথা বলে রাখি। আমাদের যে শিডিউল ছিল, আজকে 7টার সময় ফ্লাইট ছিল এখান থেকে, ওটা বিমানের শিডিউল ওরা চেঞ্জ হয়েছে, যার জন্য আমরা ইনশাল্লাহ আমাদের ফ্লাইট হবে এখান থেকে 12 তারিখে। এখানে ঈদ আমাদের সেনেগালেই করতে হচ্ছে, এই প্রথম আমরা দেশের বাইরে কোথাও ঈদ করব। শরীর খারাপ, মেডিসিন নিয়েছি, ওষুধ এনে দিয়েছে শেখ, এখন মোটামুটি একটু ভালো বোধ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানের অসহায় মানুষদেরকে দেখে আমি আর রায়হান নিয়ত করেছিলাম যে পুরস্কার পেলে ইনশাল্লাহ বাংলাদেশি টাকায় 50 থেকে 60 হাজার টাকা এখানে যারা গরিব মানুষ এদেরকে আমরা দান করব। এই টাকাটা আমরা এখন আমি আর রায়হান এখানে যারা গরিব মানুষ তাদেরকে আমরা দিয়ে যাব আল্লাহর খুশির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রায়হানকে একদম বাংলাদেশকে এখানে জিরো বানাতে পারতো। আল্লাহর অনুগ্রহ দয়া যে রায়হান এখানে 1 নাম্বার হয়েছে। এজন্য আমি মনে করি যে এই টাকার একটা অংশ গরিবদের, অসহায়দের আছে, বাংলাদেশে এসেও কিছু টাকা আমরা দিব ইনশাল্লাহ। রায়হান, তুমি কি এখানে আমরা বিদেশে এসো এখানের অসহায় মানুষদের পাশে তুমি থাকতে পারতেছো, তুমি খুশি কিনা? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি খুশি এই জন্য যে আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে বিজয়ী করেছেন। শেখরা আছেন এখানে, তাদের প্রতি কৃতজ্ঞ, আল্লাহর প্রতি কৃতজ্ঞ, এবং যারা দোয়া করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ। এবং পুরস্কারের এই টাকার একটা অংশ থেকে সেনেগালের যারা মোটামুটি যারা দরিদ্র আছেন তাদেরকে এই টাকার একটা অংশ দিতে পেরে সত্যিকার অর্থে আমার মনটা ভরে যাচ্ছে। যারা আজকে আমাদের মতো অবস্থায় নাই, আমাদের থেকে অনেক খারাপ অবস্থায় আছে, আল্লাহ তাদেরকে আমাদের একটা অংশ, এই টাকার একটা অংশ হিসাবে তাদের একটা সহায়তা স্বরূপ আমাদেরকে হয়তো আল্লাহ এটা সুযোগ দিয়েছেন। এই সুযোগ আসলে কয়জনকে আল্লাহ দান করেন, আমি এটা ভেবে আসলে গর্বিত। বাংলাদেশ সৈয়দ আবু রায়হান, ونرجو الله تبارك وتعالى أن يبارك له هذا الفوز، وأهنئ دولة بنغلاديش رئيسا وحكومة وشعبا، ونتمنى من الله تبارك وتعالى أن يحقق لنا ولهم الجزاء، حيث قبلوا منا هذه الدعوة وواكبوا وعانوا المشقات الطريق، هذا السفر البعيد الذي يستغرق أقله يومين، فجزاهم الله خيرا، وصلوا إلينا وصاروا إخوانا لنا ببركة الإسلام وببركة القرآن। আমরা টাকা দেওয়া শুরু করছি, শত শত মানুষ আমাদের পিছিয়ে আসতেছে। আমরা দেওয়ার পরিবেশ ঠিক রাখতে পারি নাই, 20,000 টাকা দিয়েছে ওখানে, বাকি টাকা কিভাবে দেবো এটি চিন্তা করতেছে। কারণ এরা নেওয়ার সময় রোহিঙ্গাদের যে অবস্থাটা ছিল ঠিক সেম ওই অবস্থা প্রায়। তবে এখানে আমি পুরস্কার পাওয়ার আগেই যখন প্রতিযোগিতা শুরু হয় তখনই আমি রায়হানকে বলছি যে বাবা, এখানে তো অনেক গরিব মানুষ, আমরা চিন্তা করছি যদি পুরস্কার এখানে পাই তাহলে 1 নাম্বার যদি হই এখানে 70-80 হাজার টাকা আমরা বাংলাদেশি টাকায় এখানে গরিবদের মাঝে আমরা দান করব।
তো আমরা সেই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দেওয়ার পরে আমরা এদের মাঝে আমরা টাকা দেব। দেওয়ার সময় যে অবস্থার সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন, আমরা ওইখানে 20,000 টাকা দিতে পেরেছি। এখন বাকি যে টাকা 80,000 টাকা এখানে এসে দেব। মিথিলা গ্রুপ আমাদের মাহবুব ভাই উনি 30,000 টাকা দিতে বলছে বাংলাদেশি টাকায়। এখানে আমার একটা জিনিস ভালো লাগছে হলো যে বিদেশের বাড়িতে এসে কোরআনের পুরস্কার পেয়ে ওই টাকা ওই দেশের মানুষের মাঝে কিছু টাকা আমরা অসহায় মানুষদের মাঝে আমরা দিতে পারতেছি, এটা আমার ভালো লাগা। রায়হানের কাছে একটু জানতে চাইবো যে তোমার পুরস্কারের টাকা তুমি সেনেগালে পেয়েছো, সেই সেনেগালের গরিব মানুষদের মাঝে তুমি কিছু টাকা দিতে পারতেছো, তোমার কেমন লাগতেছে? নিঃসন্দেহে এটা গর্বের জায়গা যে আল্লাহর কোরআনের পুরস্কার পাওয়ার পরে নিশ্চয়ই এটা এই বিজয় আল্লাহ দান করেছেন। এই জন্য আমি এবং বাজান চেয়েছি আমরা এই বিজয়ের এই অর্থ দিয়ে এখানের যে গরিব দুঃখী মানুষজন আছেন তাদেরকে আমরা কিছুটা হলেও অন্তত সহায়তা করব আমাদের সামর্থ্য অনুযায়ী। তো পুরস্কারের একটা অংশ থেকে আমরা সেই চেষ্টা করছি আমি এবং বাজান। আল্লাহ আমাদের এই চেষ্টাকে কবুল করুন এবং যে মানুষগুলো দুঃখ কষ্টে আছে তাদের দুঃখ দুর্দশাগুলো দূর করে দেন ইনশাআল্লাহ। একটা জিনিস বলে রাখি, এখানে পথশিশু হাজার হাজার পথশিশু, এদের হাত পা চেহারার দিকে আপনারা খেয়াল করেন, দেখবেন ওরা কত কষ্টে এখানে দিন যাপন করে। তবে একটা জিনিস বলে রাখি, এখানের মানুষের কোনো 95% মুসলিম, এদের কোনো হা হুতাশ নেই, বাড়ি করতে হবে গাড়ি করতে হবে এরকম কোনো হা হুতাশ নেই। এরা তসবি টেপে আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, খাবার সামনে আসলে খায়, খাইলো আলহামদুলিল্লাহ বলে, না খাইলো আলহামদুলিল্লাহ বলে, এরকম একটা বিষয় আছে। আমরা এখন দেখি চেষ্টা করব লাইনে দাঁড়া করায় তারপরে টাকা দেওয়ার, আমরা পরিবেশটা আসলে পাচ্ছি না দেওয়ার। আমার ঈমান দাও জাগিয়ে, রেখো সদা সিরাতুল মুস্তাকিমে, রেখো সদা সিরাতুল মুস্তাকিমে, মন থেকে শয়তান দাও ভাগিয়ে। Yaki. Jël ñaar. Dem leen ak yi. দর্শক, এটা ছাড়া দেওয়ার কোনো সিস্টেম ছিল না, এরা প্রচুর উল্টাপাল্টা করে, আমাদের কিছু করার নাই। অনেকে মনে করতে পারেন এভাবে কেন দিচ্ছে, এরা একসাথে এসে পড়ে, এত সমস্যা এদের, মানুষ সবাই নিতে চায়। এখন কি করবো আমরা, উনি সাথে না থাকলে তো আমরা দিতেই পারতাম না আমরা। আমরা টাকা দিচ্ছি, মানে এখানের মানুষ কত গরিব একবার চিন্তা করে দেখেন। মানে টাকা নেওয়ার জন্য কিভাবে প্রতিযোগিতা শুরু হয়েছে, টাকা দেওয়ার পরিবেশই থাকতেছে না। আমার ঈমান দাও জাগিয়ে, রেখো সদা সিরাতুল মুস্তাকিমে, রেখো সদা সিরাতুল মুস্তাকিমে, মন থেকে শয়তান দাও ভাগিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও জাগিয়ে। যে হৃদয়ে নেই হায় কোরআন, সে হৃদয়ে ধুধু মরু বিয়াবান। কালে ঈদ উদযাপন করলাম, নামাজ পড়লাম, নামাজের পরে একটি উত্তম কাজ করেছি আলহামদুলিল্লাহ, শেষ করতে পেরেছি আল্লাহর অনুগ্রহ আর দয়ায়। আমি বিশ্বাস করি যে
মুসলিমের অর্জিত প্রত্যেকটা টাকার মধ্যে অসহায় মানুষদের একটা অংশ আছে। সেই অংশটা এতদিন আমরা দেশের গণ্ডির মধ্যে অসহায়দের মাঝে আমরা টাকা দিয়েছি, সাহায্য করতে পেরেছি। আজকে কোরআন দিয়ে বিশ্ব জয় করে সেনেগালের মুসলিমদের মধ্যে, দুস্থ মুসলিমদের মধ্যে আমরা রায়হানের পুরস্কারের কিছু টাকা দিতে পেরেছি। সাথে আমাদের মিথিলা গ্রুপ 30,000 টাকা আমাদের কাছে পাঠিয়েছে। এই টাকা মিলে আমরা টাকাগুলো দিয়েছি। আর এই দিতে পারাটা একটা কারণে সহজ হয়েছে, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশ তাদের সহযোগিতায় না থাকলে আমরা হয়তো এখানে আসতে পারতাম না। তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের সূক্ষ্ম বিচারের মাধ্যমে রায়হান বাংলাদেশ থেকে বিজয়ী হয়ে এখানে আসতে পেরেছে। এজন্য আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশকে ধন্যবাদ জানাই, সাদ সাইফুল্লাহ মাদানীকে ধন্যবাদ জানাই, সালাউদ্দিন জাহাঙ্গীর সাহেবকে ধন্যবাদ জানাই, কারি আবু রায়হান সাহেব সভাপতি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা, ওনাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের থেকে আমাদের অনেক ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন এখানে আসতে, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর এই কাজগুলো যারা দেখবেন, আমরা ভিডিও করছি এজন্য যে প্রত্যেকে যেন তার জায়গা থেকে অসহায় মানুষদের সাহায্য করতে উদ্বুদ্ধ হয়। মূলত উদ্বুদ্ধ করার কারণে করার জন্য আমরা এই ভিডিওটি করা, না হলে কোনোভাবেই ভিডিও করতাম না। ভিডিওটি করেছি যেন আমাদের দেখা দেখে যেন বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম যেন তার জায়গা থেকে, তার অর্জিত টাকা থেকে একটা অংশ এতিম অসহায়দের পিছনে ব্যয় করে। আর বাংলাদেশে যারা আছেন, আপনার বাড়ির পাশে যে এতিমখানা মাদ্রাসাটি আছে, ওই মাদ্রাসা 10 টাকা হলেও একটা এতিমকে দিয়ে তার মাথায় হাত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে। রায়হানের টাকা থেকে রায়হান দান করলো, ওর অনুভূতিটা জেনেই আমরা শেষ করব আজকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে খুবই সংক্ষিপ্ত অনুভূতি, অনেক বড় অনুভূতির মাঝেও আপনাদেরকে একটা কথাই বলতে চাই। এত কিছুর মূল উদ্দেশ্য আপনাদেরকে এই এত উত্তম কাজে উদ্বুদ্ধ করা, এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশকে অনেক ধন্যবাদ। তাদের কারণেই আজকে আমরা এখানে আসতে পেরেছি, এবং তাদের এই সংস্থার মধ্যে যারাই নিয়োজিত আছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা চাই যেন বাংলার প্রতিটি মানুষের অন্তরে যেন এটা লালিত হয় যে আমরা এতিম দুস্থ মানুষদের সহায়তা করব। এবং সবচেয়ে বড় কথা হলো বাজান যেটা বলেছেন, আপনার বাড়ির পাশে যে এতিমখানাটি আছে সেখানে যদি আপনি সহায়তা করেন, তাতে ইনশাল্লাহ অনেক বেশি হয়ে যাবে। আশা করছি আপনারা আপনার দানের, আপনার সহযোগিতায় একটা এতিম ছেলে হতে পারে, সে আগামী 5 বছর পরে বিশ্ব জয় করবে, সে বিশ্বমানের আলেম হবে আপনার একটু সহযোগিতায়। এজন্য পাশের মাদ্রাসায় হেঁটে যান, যে বড় হুজুরকে জিজ্ঞেস করেন আপনার এখানে এতিম কোন ছেলেটি আছে, তাকে হাতে 10টা টাকা দেন, একটা কাপড় বানিয়ে দেন, 1 বস্তা চাউল ওই মাদ্রাসায় দিয়ে দেন। আল্লাহ আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। আর আমি শেষ বলে রাখি, আমার মাদ্রাসায় 160 জন এতিম আছে। আমি এদেরকে লালন পালন করার জন্য পৃথিবীতে কোনো আমি ফান্ড কালেকশন করি না, কারো কাছে আমি আর রায়হান চাই না। আমরা আমাদের টাকায় দুদেরকে লালন পালন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে দেশে আনেন। আমরা 14 তারিখ সকালে ইনশাআল্লাহ 7টায় বাংলাদেশে ইনশাআল্লাহ নামবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।